আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা দেখছেন LTV24, আপনাদের সাথে রয়েছি আমি রমজান। আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে। দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদে মাশাল্লাহ, দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদটি কোরিয়ার বুকে অত্যন্ত পুরান একটি মসজিদ এবং 2012 সালে মসজিদটিকে নতুন করে আধুনিকায়ন মসজিদ হিসাবে গড়ে তোলা হয়। বর্তমান দক্ষিণ কোরিয়ার বুকে হাতে গোনা 2-3টি মসজিদের মধ্যে আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার অন্যতম। আসলে মসজিদের বিশেষত্ব বলতে কিচ্ছু নেই, মসজিদ আল্লাহর গড়, সেটাই হচ্ছে বড় বিশেষত্ব। তো আপনারা অবগত আছেন LTV24-এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার আনসার মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার প্রতি শনিবার এশারের নামাজ শেষে তাফসিরুল কোরআন আলোচনা করা হয়। সেখানে উপস্থিত থাকেন, আলোচনা করেন আনসার মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম মুফতি ফয়জুল্লাহ আমান। তো যাই হোক, এই তাফসির প্রোগ্রাম শেষে বিভিন্ন ভাইদের সহযোগিতায় আপ্যায়নের ব্যবস্থা করা হয়ে থাকে। আপ্যায়ন হিসাবে প্রত্যেকের কাছ থেকে দক্ষিণ কোরিয়ার 5,000 উন করে হাদিয়া নেওয়া হয় এবং সেটা হাসি খুশিভাবেই সবার কাছ থেকে নেওয়া হয়, কেননা সবার সহযোগিতাতেই চলে এই আপ্যায়ন। তার মধ্যে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকেন এই আপ্যায়নের পিছনে, তা আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। আমাদের একজন ভাই, রনি ভাই, মাশাল্লাহ, উনি কয়েক মাস যাবৎ একটানাভাবে এই তাফসিরুল কোরআন প্রোগ্রামের অনুষ্ঠানের যে আপ্যায়নের ব্যবস্থাটা করা হয়, আমরা সাধারণত 5,000 উন দিয়ে দায়িত্ব শেষ করে ফেললেও রনি ভাই কিন্তু নিয়মিত এখানে রান্নার কাজটি চালিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে রান্নার ঝামেলাটা প্রবাসের বাড়িতে অত্যন্ত ঝামেলাপূর্ণ একটি ব্যাপার, কিন্তু মাশাল্লাহ রনি ভাই এটাকে এত সহজভাবে নিয়েছেন যে তার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে তাফসিরুল কোরআন প্রোগ্রাম শেষে, যাই হোক, তো রনি ভাইয়ের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, ওনার স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা দক্ষিণ কোরিয়ার আনসান বাসীরা পবিত্র তাফসিরুল কোরআন প্রোগ্রাম শেষে অত্যন্ত সুস্বাদু একটি খাবার উপভোগ করে থাকি। এখানে রনি ভাই মেন হোস্ট হিসাবে কাজ করলো। রনি ভাইয়ের সাথে এখানে সহযোগিতা করেন বিভিন্ন সপ্তাহে বিভিন্ন আগত মুসল্লিদের মধ্য হতে 1-2 জন হাসি খুশিভাবে সহযোগিতা করে থাকেন। আমি যদিও সবার নাম জানি না, তবে সহযোগিতায় মাশাল্লাহ ঘুরে ফিরে মোটামুটি সবারই অংশগ্রহণ দেখা যায়। তো আসলে এ ধরনের ইসলামিক প্রোগ্রামগুলি যদি সবার সহযোগিতায় না হয় তাহলে প্রবাসের বাড়িতে এভাবে করা সম্ভব না। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন যে একটা অত্যন্ত পরিশ্রমের কাজ এবং বেশ কয়েকটি স্টেপে পাকের কাজগুলি শেষ করতে হয়। প্রায় 70-80 জন লোকের সমাগম ঘটে এই প্রোগ্রামটিতে, এবং এই 70-80 জনের খাবার এত অল্প সময়ের মধ্যে পাক করাটা, এটা সত্যি একটা আত্মত্যাগ বললেই বলা যেতে পারে। যে ভাইয়েরা এত পরিশ্রম করে আগত মুসল্লিদেরকে যত ভালো খাওয়াইতে পারেন সেই ধরনের উদ্দেশ্য নিয়ে ওনারা যেই একটা স্যাক্রিফাইস করে থাকেন, আল্লাহ তাআলা ওনাদের এই স্যাক্রিফাইসকে কবুল করুক। ওনাদের উসিলায় আমাদেরকে আরও ভালো ভালো খাবার খাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দান করুক, ওনাদের ছেলে সন্তানদেরকে নেক হায়াত দান করুক, এবং বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নরনারী মুমিন মুসলমান অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ তাআলা সবাইকেই মাফ করে দিক। সুপ্রিয় দর্শক, এখানে আমি একটি কথা উল্লেখ করতে চাই যে আপনি চাহেন তো আপনি 1 মিনিটের মধ্যে কোটি কোটি সওয়াব অর্জন করা সম্ভব। আর সেটি কিভাবে আজকের এই তাফসিরুল প্রোগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
কথা বলেছেন সৌদি আরব থেকে আগত অতিথিরা, আর সেটা বাংলায় ট্রান্সলেট করেছেন আমাদের আনসান মসজিদের ইমাম ও মুফতি ফয়জুল্লাহ আমান। আমি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতেছি। আশা করি এটা আপনাদের জীবনের জন্য অত্যন্ত কল্যাণকর একটি বিষয় হবে, কেননা আপনি চাইলে কয়েক সেকেন্ডের মধ্যেই কোটি কোটি সোয়াব অর্জন করতে পারেন। আর সেটি হচ্ছে যে সৌদি থেকে আগত সেই মেহমান একজন মুসল্লি, যিনি দিনের কাজ নিয়ে দক্ষিণ কোরিয়াতে আসছেন, একজন নয় কয়েকজন, তাদের মধ্যে হতে দুইজনে কালকে এই তাফসিরুল প্রোগ্রামে বিভিন্ন কথা বলেছেন, অর্থাৎ তারাই কালকের প্রোগ্রামটি পরিচালনা করেছেন, সেটা বাংলায় ট্রান্সলেট করেছেন আমাদের মুফতি ফয়জুল্লাহ আমান। এখন কথাটি হলো, আপনি যদি দোয়া করেন মুমিনদের জন্য, অর্থাৎ কথাটা বোঝার চেষ্টা করুন, এই পর্যন্ত পৃথিবীতে মানুষের আগমন প্রায় ৬,০০০ বছর আগ হতে, অর্থাৎ এই ৬,০০০ বছর আগ হতে এই পর্যন্ত মুমিন মুসলমানের অভাব নাই। মুসলমানের অভাব নাই, কিন্তু বলা হয়েছে মুমিন, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং ঈমান নিয়ে দুনিয়াতে বসবাস করতেছে। আপনি যদি তাদের উদ্দেশ্যে দোয়া করেন, হে আল্লাহ, আপনি সকল ঈমানদার মুমিন মুসলিমকে মাফ করে দিন, তাদেরকে আপনি নেক হায়াত দান করুন, যারা দুনিয়াতে বিদায় নিছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন, এই একটা কথা যদি আপনি বলেন, তাহলে ওনারা পাইতেছে একটা করে সোয়াব, আর আপনি পাচ্ছেন হলে যত কোটি কোটি মুমিন মুসলমান এই দুনিয়াতে আছে বা বিদায় নিয়ে গেছে, তাদের সবার তরফ থেকে আপনি আবার পাইতেছেন একটা। সুতরাং আপনি চাইলে এই মুহূর্তের মধ্যে এই সামান্য একটা তাদের জন্য দোয়া করে আপনি কোটি কোটি সোয়াব অর্জন করতে পারেন। জানি না ভিডিওটি আপনাদের ভালো লাগছে কি না। আর এই কথাটা আমার কোনো মুখের কথা না, আমি গতকাল এই তাফসিরুল প্রোগ্রামে কথাটা নিজ কানে শুনেই সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। পারলে এটি মানার চেষ্টা করবেন। তো ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় রমজান আলী, LTV 24 দক্ষিণ কোরিয়া।